বাংলাদেশের নাগরিকদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই, একদিন আমরাও বেড়িবাঁধ দেব। সেই দিন ভারত যেন মন খারাপ না করে। আর বেড়িবাঁধ যদি দিতে না পারি, তাহলে ভারতের দেওয়া বাঁধগুলো 1971-এ গেরিলা যুদ্ধের মাধ্যমে যেরকম ব্রিজগুলো ভাঙা হয়েছিল, ওই রকমভাবে এই 24-এ এসে প্রতিজ্ঞা করছি ওই বাঁধগুলো আমরা ভেঙে দেব। আমরা এই দেশের নাগরিক হিসেবে এই দেশের সুরক্ষার জন্য একটা না একটা কিছু করার তো অধিকার রাখি। আজকে জাতিসংঘ থেকে বলা হয়েছে ভারতের ছেড়ে দেওয়া বাঁধের কারণেই এই বন্যা সৃষ্টি হয়েছে এবং এই বন্যার জন্য ভারতের উজানমুখী ঢল দায়ী। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই বন্যার জন্য ভারত দায়ী, তা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হলো। এখন আমাদের কাজ এই বন্যাকে ঠেকানোর জন্য, বন্যার সুরক্ষার জন্য কাজ করা। যদি আমাকে ছবি না দেখিয়ে মুখ দিয়ে বর্ণনা করতে বলেন যে কেমন বাঁধ হতে পারে, তারা যেই বাঁধটা দিয়েছে তার থেকে ঠিক 10 ফুট উঁচু একটা বাঁধ চাই, তার থেকে ঠিক 10 ফুট উঁচু একটা বাঁধ চাই, যাতে করে ওই 10 ফুট উচ্চতা দিয়ে আমরা বোঝাতে পারি যে বন্যার সাফারিংসটা আসলে কেমন। যারা ভাবছেন না এগুলো সম্ভব না, আজকে বলি, আজকে একটা সীমান্ত এলাকায় খাল ভেঙে দিতে আসছিল বিএসএফ, খাল ভেঙে দিয়ে বানের পানি ঢুকাই দিবে গ্রামবাসীর মধ্যে। সেইখানে কিন্তু আমাদের বিজিবি প্রতিহত করেছে এবং বিএসএফ পালিয়ে গেছে। তো বিএসএফ এর পালানোর ইতিহাস অনেক পুরনো। হাসিনা যতদিন ক্ষমতায় ছিল ততদিন বিএসএফ পালায়নি, কারণ বিজিবিকে নির্দেশ দিয়েছিল হাসিনা পিঠ দেখায় দাঁড়াবা, মুখ দেখাবা না। এখন বাংলাদেশ ঘোষণা দিয়েছে আর পিঠ দেখাবে না। সুতরাং প্রিয়, এত হতাশ হয়েও না, একদিন আমরাও বেড়িবাঁধ দেব। সেদিন ভারত মন খারাপ করলেও কিচ্ছু করার নাই। আস্তে আস্তে শুরু হচ্ছে। বাংলাদেশের নাগরিকরা দরকার হলে আধা সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত হবে নিজের দেশকে রক্ষা করার জন্য, এবং বাংলাদেশের নিরাপত্তার জন্য যদি এরকম প্রয়োজন হয় যে 7 সিস্টার আশেপাশের দেশ রাষ্ট্রগুলো যেগুলো আছে, ওইখানে স্বাধীনতাকামী নাগরিক যারা আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা বাংলাদেশের নিরাপত্তার জন্য তাদেরকে স্বাধীন করে দেব। এই অঞ্চলগুলো স্বাধীন হয়ে গেলে তারা যে অর্থনৈতিকভাবে ভারত নামে রাষ্ট্রের দ্বারা নিপীড়নের শিকার হয়, বৈষম্যের শিকার হয়, বঞ্চনার শিকার হয়, বিভিন্ন যে বাংলাদেশের ভিতর দিয়ে ওই সকল স্বাধীনতাকামী অঞ্চলগুলোতে ট্রেন নিয়ে যায়, নিয়ন্ত্রণ করবে, অস্ত্র নিয়ে যাবে, এখন সেই সম্ভাবনাও ঠুস। ভারতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, ভারতে মোদির বিরুদ্ধেও আন্দোলন হবে। শুধু তাই না, ভারতের নাগরিকরা যদি বাংলাদেশের সাথে নাগরিকদের সাথে বন্ধুত্ব না করে, আমি মাঝে মাঝে বলি যে এক্স্যাক্টলি মোদি সরকার বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে তা না। মোদি সরকার যেরকম বাংলাদেশের বিরুদ্ধে, ওইখানে কংগ্রেসের প্রতিনিধি তারাও বাংলাদেশের বিরুদ্ধে, ওইখানকার নাগরিকরাও বাংলাদেশ ধুলিকণাও বাংলাদেশের বিরুদ্ধে। এরকম পরিস্থিতিতে আমরা বিকল্প বাঁধ তৈরি করা ছাড়া আর কিছুই দেখি না। আছি মেজর মান্নান উচ্চ বিদ্যালয় এবং কলেজে, এখানে আমরা আসছি, এখানে প্রায় 300-400 বানভাসী মানুষ রয়েছে। আমরা এখানের জন্য একটু গরম খাবারের ব্যবস্থা এখানে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।